আজ তোমাদের দেখাবো ক্ষীরের পাটিসাপটা কীভাবে বানাতে হয়। তো দেখো, আমি দুধ চাল দিয়ে বাড়িতে ক্ষীর তৈরি করি। তো এইবার একটু দুধের পরিমাণটা কম আছে, তো প্রায় 750 মতো দুধ আমার আছে। আর সন্দেশ বাজার থেকে কিনে আনা হয়েছিল নদিনগুড়ে, সেটাকে দুধ জাল দিয়ে ওর মধ্যে সন্দেশটা দিয়ে ক্ষীর বানিয়েছি। তো তারপরে দেখো, ক্ষীর দিয়ে পাটিসাপটা বানাচ্ছি। তো আজকে কিন্তু এই আমি প্রথম বানাচ্ছি। বিয়ের আগে আমাদের মানে কয়লার আজের উনুন ছিল, কাঠের আজে এই প্রথম বানাচ্ছি। তো দেখো, ব্যাটারটা গুলে নিয়েছি, পরিমাপ মতো ময়দা, সুজি, চিনি। তো 250 ময়দা দিলে সুজির পরিমাণটাও 250 দেবে, চিনিটা 250 থেকে একটু কম দেবে, মিষ্টি কম বেশি হতেই পারে 200 বা 150। তো দিয়ে জল পরিমাপ মতো দিয়ে ব্যাটারটা গুলে নেবে। তো তারপরে দেখো, ব্যাটারটা একটু মিক্স হতে দেবে, তাহলে কি বলো তো, জিনিসটা খুব ভালো হবে। প্রপার যদি তোমাদের গোলা হয় না, পাটিসাপটা দেখবে একবারই কিন্তু উঠে যাবে। তো আমি ফার্স্ট চেক করতে আসলাম, দেখলাম ভালোই উঠছে কিন্তু। তো এই দেখো, আমি কিন্তু ব্যাটারটা হাতা দিয়ে দিই, তো হাতা দিয়ে দিই, হাতা দিয়ে কড়াইতে দিয়ে দিই, হাতা দিয়ে একটু নাড়িয়ে দিই। তো তারপরে দেখো, এই যে এইভাবে কিন্তু উঠছে। আর আমি কিন্তু আস্তে আস্তে মানে জাল দিয়ে করছি, খুব জোরের জালে আর কি দিচ্ছি না। তো আমি কিন্তু গ্যাসেই করি, তো কাঠেও কিন্তু বেশ ভালোই হচ্ছে। তো দেখো, একটু 19-20 হতে পারে। তো এই দেখো, দেখেছো, একদিকে ভিডিও করা একদিকে উল্টানো। তো দেখো, চামচ দিয়ে উল্টাচ্ছে, কি সুন্দর হচ্ছে না। তো দেখো, আমার এই কড়াইটায় কিন্তু পাটিসাপটা ভালো ওঠে, তার জন্য কিন্তু আমি এইটাতে আর কি ভাজি পাটিসাপটা পিঠে। এটা কিন্তু ছোটো, কিন্তু ছোটো হলেও কড়াইটাতে খুব সুন্দর ওঠে। দেখো, তারপরে আমি ওইগুলো আবার গরম হতে রেখে দিচ্ছি পাশে, আবার একটা করে দিচ্ছি, এইভাবেই কিন্তু করছি। তো দেখো, ফাইনালি আমার পাটিসাপটাগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। তো দেখো, এক একটা এক এক রকম হয়েছে। যখন জোরে জাল হয়েছে তখন একটু লাল লাল হয়েছে। তো ওই দেখো, এবার দুধ আবার নেওয়া 500 দুধ জাল দিয়ে ঘন করা আছে, তার মধ্যে আবার পাটিসাপটা দিয়ে দিচ্ছি। তো দেখো, যেহেতু সন্দেশ আছে, মিষ্টি সামান্য একটু ছিটিয়ে দেবে দুধে, আর এলাচ দিয়ে দেবে, গোটা এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। আর দেখো, এর মধ্যে হচ্ছে পাটিসাপটাগুলো দিয়ে দিয়েছি, ক্ষীরের পাটিসাপটা রেডি।